বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো তো তোমাদের থাকতেই হবে। তোমরা জানো প্রথম সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে তোমাদের 6th সেমিস্টার পরীক্ষা আরম্ভ হবে। তাই তোমাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি। তোমাদের আজকে আমি জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই সাবজেক্টের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা এবছরের পরীক্ষা আসার প্রবণতা সব থেকে বেশি, সেই সমস্ত প্রশ্ন আমি তোমাদের কাছে আজকে তুলে ধরব। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করে নিও, যারা করোনি তারা তৈরি করে নিও, আর যারা করেছো তারাও দেখে নেবে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করেছো কিনা। তবে একটা কথা বলবো তোমাদেরকে, যে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ ভিডিওটা স্কিপ করে দেখলে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা বুঝতে পারবে না, তাতে তোমাদের অসুবিধা হবে। আমি কিন্তু স্ক্রিনে লিখে দেব না, প্রত্যেকটা প্রশ্ন দুবার করে বলবো যাতে তোমাদের শুনতে এবং বুঝতে সুবিধা হয়। তো বেশি দেরি না করে আজকে আমি তোমাদের হিস্ট্রি GE2 যে পেপারটি আছে, জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, এই টপিকের উপর ভিত্তি করে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তুলে ধরছি। তবে প্রশ্নগুলো যাওয়ার আগে একটা কথা বলবো, যে যদি তোমরা প্রশ্নগুলো পেয়ে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এরপরে প্রত্যেকটা সাবজেক্টের আমি ভিডিও নিয়ে আসবো, প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য। তো আর বেশি দেরি না করে আমরা মূল প্রশ্নে চলে আসি। এখানে যে প্রশ্নগুলো রেখেছি আমি, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তো খুব কম প্রশ্ন তোমাদের রেখেছি, তোমরা ভালো করে শোনো কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় নারী শিক্ষা সম্পর্কে গান্ধীজির অভিমত বিশ্লেষণ করো। কি বললাম? ভারতীয় নারী শিক্ষার সম্পর্কে গান্ধীজির অভিমত বিশ্লেষণ করো। 1 নম্বর প্রশ্ন রেখেছি। এগুলো কিন্তু সব 5-এর মানের প্রশ্ন, আমি বলে দিচ্ছি। আর যখন 10-এর মানে যাব আমি তোমাদের বলে দেবো 10-এর মানের প্রশ্ন কোনগুলো। 2 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন কি রেখেছি? বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় নারী শিক্ষা সম্পর্কে বেগম রোকেয়ার অভিমত মূল্যায়ন করো। কি বললাম? ভারতীয় নারী শিক্ষা সম্পর্কে বেগম রোকেয়ার অভিমত মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, কাদম্বিনী গাঙ্গুলির জীবন ও কর্ম আলোচনা করো। কি বললাম? কাদম্বিনী গাঙ্গুলির জীবন ও কর্ম আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রেখেছি, সাবিত্রীবাঈ কে ছিলেন? সমাজ সংস্কারের কাজে তিনি কিভাবে শিক্ষাকে সহায়ক হিসাবে গ্রহণ করেন তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন কি রেখেছি? সাবিত্রীবাঈ কে ছিলেন? সমাজ সংস্কারের কাজে তিনি কিভাবে শিক্ষাকে সহায়ক হিসাবে গ্রহণ করেন তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, মহিলাদের অর্থনৈতিক নির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে? মহিলাদের অর্থনৈতিক নির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে? 7 নম্বর প্রশ্ন দেখো, মধ্যযুগে ভারতের নারী শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কি বললাম? মধ্যযুগে ভারতের নারী শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী নারীর ক্ষমতায়নের জন্য ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন আরেকবার বলছি, 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী নারীর ক্ষমতায়নের জন্য ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন রেখেছি, ভারতীয় নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। আরেকবার বলছি, ভারতীয় নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি 5-এর মানের, কিন্তু এগুলো সব কটাই হচ্ছে কিন্তু 5-এর মানে। 10 নম্বর প্রশ্ন দেখো,
মানবী বিদ্যাচর্চার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। কি বললাম? মানবী বিদ্যাচর্চার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এই 10টি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে তৈরি করে দিতে হবে। এই 10টি প্রশ্ন আশা করি এই 10টির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের জন্য অতিরিক্ত 2টি প্রশ্ন রেখেছি 5-এর মানে, সেই 2টি প্রশ্ন দেখে নাও। ঋক বৈদিক যুগের সমাজে নারীর অবস্থা কেমন ছিল? ঋক বৈদিক যুগের সমাজে নারীর অবস্থা কেমন ছিল? আর আরেকটি রেখেছি, ভারতীয় সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নারী শিক্ষা ও নারীর অধিকারের দিকটি তুলে ধরা হয়েছে? কি বললাম? ভারতীয় সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নারী শিক্ষা ও নারী অধিকারের দিকটি তুলে ধরা হয়েছে? এই মাত্র 12টি প্রশ্ন তোমাদের জন্য 5-এর মানে 12টি প্রশ্ন দিলাম। তার মধ্যে প্রথম 10টি পরপর যে 10টি আছে এই 10টি তোমাদের খুব ভালোভাবে করতে হবে। আর 11 নম্বর আর 12 নম্বর 2টি প্রশ্ন আমি অতিরিক্ত হিসাবে দিলাম, এই দুটো কিন্তু তোমাদের করে যেতে হবে, ছেড়ে গেলে হবে না, দেখে যেতে হবে। হাতে যথেষ্ট এখন সময় আছে, তোমরা করে নিতে পারবে। তো এই 10টি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করো। 10-এর মানে প্রশ্ন আমি তোমাদের জন্য কি রেখেছি? মাত্র 6টি প্রশ্ন তোমাদের 10-এর মানের প্রশ্ন আমি দিয়েছি, মাত্র 6টি কোশ্চেন তোমাদের দিয়েছি। এই 6টি কোশ্চেন তোমাদের করতে হবে, খুব যত্ন সহকারে করতে হবে, একটা প্রশ্ন বাদ দিলেও হবে না। তো যদি বাদ দিয়ে দাও তোমরা কিন্তু বিপাকে পড়ে যাবে। তাই এই 6টি প্রশ্ন খুব ভালোভাবে করবে। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি কি রেখেছি? স্বাধীনতার পর নারী শিক্ষা বিষয়ক রাধাকৃষ্ণ কমিটির বিভিন্ন পরামর্শ বিষয়ে আলোচনা করো। কি বললাম? স্বাধীনতার পর নারী শিক্ষা বিষয়ক রাধাকৃষ্ণ কমিটির বিভিন্ন পরামর্শ নিয়ে আলোচনা করো, বিষয়ে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, মধ্যযুগের সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। কি বললাম? মধ্যযুগের সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নারী শিক্ষা বিষয়ে হংস মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। ভারতের নারী শিক্ষা বিষয়ে হংস মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, 19বিংশ শতকে এবং বিংশ শতকের গোড়ায় স্ত্রী শিক্ষা প্রসারে ইংরেজ সরকারের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন কি রেখেছি? 19বিংশ শতকে এবং বিংশ শতকের গোড়ায় স্ত্রী শিক্ষা প্রসারে ইংরেজ সরকারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রেখেছি, কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন কি রেখেছি? কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই 6টি প্রশ্ন খুব ভালোভাবে তোমাদের তৈরি করে যেতে হবে। এই 6টি প্রশ্ন বাদ দিলে চলবে না, হবে না, তোমরা বিপাকে পড়ে যাবে। আর একটা এক্সট্রা হিসাবে আমি রেখেছি, অতিরিক্ত হিসাবে একখানা রেখেছি, সেটি দেখো, আনন্দবাই যোশী কে ছিলেন? নিজের জীবনের শিক্ষাকে তিনি কিভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি দেখো, আনন্দবাই যোশী কে ছিলেন? নিজের জীবনের শিক্ষাকে তিনি কিভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন তা আলোচনা করো। মাত্র এই 7টি প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরলাম। তার মধ্যে প্রথম 6টি প্রশ্ন যেগুলো বললাম, পরপর 6টি, এই 6টি কোশ্চেন খুব ভালো করে করবে আর 7 নাম্বারটা দেখে যাবে। আমি মোট প্রশ্ন দিয়েছি, তোমাদেরকে আমি 16টি প্রশ্ন খুব ভালোভাবে করে যেতে বলেছি। পরপর 10টি, অর্থাৎ 5-এর মানে পরপর 10টি, 1 2 3 4 করে 10টি করে যাবে। আর 10-এর মানের জন্য 1 থেকে 6 খুব ভালোভাবে তোমরা তৈরি করে যাবে। মাত্র এই 16টি প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরলাম। প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে। আর কোন কোন বিষয়ে তোমাদের সাজেশন দিতে হবে সেইগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব বাকি সাবজেক্টের সাজেশনগুলো দেওয়ার। আর তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।